আরে মুজিব কোর্ট তো সেই কোর্ট যে কোর্ট লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না। যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা তো আমার চেয়ে বয়স অনেক বেশি, এই জীবনে কখনো আমার মনে হয় আপনারা শুনছেন না যে কোন বিপদের মোমেন্টে কোন বিপদ আইলে আমরা সারা জীবন কইছেন যে একটা হোক একটা বিপদ প্রতিহত করো। এই প্রথম আমরা এমন একটা বিপদে পড়ছি যে আমরা নিজেরা বাপে হয় ফুলারে হয় আলাদা থাকো, খালকে ফুলাইতে মারে নিয়ে জঙ্গলে ফেলাইতে আইছি। আমি জানি না আপনারা টিভি দেখুন কিনা, এমন এক বিপদের মুহূর্তে আমরা আইছি, আপনারা বুঝাইবার ভাষা নাই। তবে একটা কথা খালি হইয়া যায়, একটা কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা হবিগঞ্জ সদরের যিনি এমপি, এই এমপির অধীনে আপনারা আমি কেউর বদনাম হইতাম আইছি না। একটা কথা হই, বাংলাদেশের অনেক মাননীয় এমপি ঢাকায় বইয়া লকডাউনে আছেন, কিন্তু এই মাননীয় এমপি আবু জাহির সাহেব এই জীবনের পরোয়া না হইয়া আপনারা সামনে যেভাবে জায়গায় জায়গায় যাইতেছেন, আমার তার জন্য দোয়া করা ছাড়া, আমি পাশের আসন থেকে দোয়া করা ছাড়া আমার আর কিছু করার নাই। আরে মানুষ আজকে যারা মরার ভয় পাইয়া যারা সাধারণ মানুষের সামনে আসবে না, তারা আর যাই হোক মানুষের মনে হৃদয়ে জায়গা নিতে পারবে না। আপনারা মনে রাখবেন, সারা জীবন বঙ্গবন্ধুর মুজিব কোর্ট কয়, মুজিব কোর্ট দেখছেন, বহু খারাপ লোকের শৈল মুজিব কোর্ট লাগাই দেখছেন। আরে মুজিব কোর্ট তো সেই কোর্ট যে কোর্ট লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না। বঙ্গবন্ধু তো পাকিস্তানে পুরা পাকিস্তানি হানাদার বাহিনীর ভয় পাইছেন না। আর ভাইরাস আইছে, ভাইরাসে না হয় মর্ম, কিন্তু এমন ভাবে মরতাম চাই না যে মানুষ যেন হয় একটা কাপুরুষের মরা হচ্ছে। আমি অন্তত এটা হইতাম পারি, আজকে অ্যাডভোকেট আবু জাহির যদি মারাও যায়, অন্তত সারা বাংলাদেশে কোন যাইব যে একজন এমপি আসিল যে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে। আরে এই ভাইরাস যেখানে লন্ডনের প্রধানমন্ত্রী এখন তো এই ভাইরাসে ধরছে, এখানে বেশিরভাগ আমরা যারা দায়িত্বপূর্ণ অবস্থায় আছে সবাই বাড়ি ঘর আমাই গেছেন গিয়া। আমি আর নাম কইতাম না, আপনারা খালি একটু খবর লইন, সবাই বাড়ি ঘর আমাই গেছেন গিয়া। আমি ৩-৪ বার এই আবু জাহিরকে তাইনে কইছি যে আপনি অতটা বাড়িন না, তাই না আমার কইছেন যে এখনের সময় যদি আমি না বাড়ই মানুষ আমার মুনাফেক কইব। আমি তার এই সাহস দেখিয়া আশ্চর্য হয়ে গেছি গা। আর আরেকটা জিনিস কইয়া শেষ করি, সবচেয়ে বড় যে সমস্যা করোনা ভাইরাস, এটা তো চৌকে দেখা যায় না, এটাই আমরা কিছু মানুষের নিবি গিয়া, এটা শিওরতা হইন আপনারা। 50 জন তো গেছি গই, এমনও কইতাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কইছে বাংলাদেশ থেকে এরা 20 লাখ মানুষে নিবি গিয়া, 20 লাখ মানুষে নিবি গিয়া কইছে। আমি আর কইতাম না আপনারা কেমনে নিব, এটা বাদ দেন, টেনশন বাদ দেন। কিন্তু আমার ভয়টা কেন না, অ্যাডভোকেট আবু জাহিরের ভয় কেন না যে ভাইরাসে মানুষ নিবি গিয়া, ভাইরাসে নিলে তো নিবি গিয়া, এটা তো আমরা আটকাইতে পারতাম না। কিন্তু আমরা লোক যদি অভাবে মরে, এই জবাব আমরা আখেরাতেও দিতে পারতাম না। আজকে এই কারণেই তাই যে 20-30 নই আইসন, আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন। আওয়ামী লীগ তো তারাই করে, শেখ হাসিনার দল তারাই করে, বঙ্গবন্ধুর আদর্শ তারাই ধারণ করে। যারা আবু জাহিরের মতো এইরকম যখন বিপদের সময় আসে, আরে সুসময়ে তো বিয়া খাইবার লেগে বহুত নেতা আছে, কিন্তু ভাইরাসের সময় খানি দিবার নেতা অনেক কম। আমি আপনার জন্য অনেক বেশি দোয়া করিয়া, আমরা এলাকার লেগে দোয়া করবা, সোনারঘাট মাধবপুরের লেগে দোয়া করবা। আমরা পাশাপাশি লোক, কারণ আমরা না খাইয়া থাকলে আপনারা সুখে থাকতে পারতাম না, আর আপনারা না খাইয়া থাকলে আমরা সুখে থাকতে পারতাম না। পরিশেষে আল্লাহর কাছে চাইন যে এই বিপদ থেকে যেন আল্লাহ মুক্ত করেন আমরারে। ইন্ডিয়া সামান্য পেঁয়াজ বন্ধ করছিল, 250 টাকা পেঁয়াজের কেজি হয়ে গেছি গা। এখন ইন্ডিয়ার ইয়ান হচ্ছে আরম্ভ হয়েছে, এরারও মানুষ মরে গেছি গা 300-র মতো, তো এরা 500-র মতো মানুষ মরে গেছি গা। তো এরা যখন যদি এটা বন্ধ হইয়া দেয়, না খাইয়া মরণ লাগবো আমরা তো 2 নম্বর লোক বেশি, আমরা না খাইয়া মরণ লাগবো। এর লাগে এমপি সাহেব যেটা কইছেন যে 1 ইঞ্চি মাটিও যেন বীজ দিয়া যাইতেছেন, 1 ইঞ্চি মাটিও যেন এবার অন্তত আল্লাহর রাস্তায় আপনার কাছে চাইয়া যাইতেছি। যার যেখানে জমি আছে 1 ইঞ্চি জমিয়ে যেন চাষের বাইরে না থাকে, আপনারা চাষাবাদ করিয়া যাইবেন। দেখবেন আমি ব্যারিস্টার মানুষ কইয়া গেলাম, আজকে এমপি সাহেবের সামনে রেখে হয়ে যাইতেছি, নিজের বার তলে মাটি রাখুন, কেউ আপনারা বাঁচাইতে আইতো না। কারণ যখন বিপদ পুরাপুরি আইয়া যা খান্দের উপরে ভরবো, কেউ বাঁচাইতো না। আপনারা 1 ইঞ্চি মাটিও যেন আল্লাহর রাস্তায় বাদ না যায়। পরিশেষে এমপি সাহেব আবারও ধন্যবাদ জানাইতেছি আমার সুযোগ দিচ্ছেন। উনি আমার গার্জিয়ান। এখানে উপজেলা চেয়ারম্যান সাহেবের সময়, নির্বাচনের সময় আসলাম, এমপি সাহেবের অর্ডারে আমি আপনারা বিভিন্ন জায়গাতে আমি বক্তব্য দিয়ে বেড়াইছি, এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন। আমি এটা হইয়া গেছিলাম, জানেন তাই উপজেলা চেয়ারম্যান সাহেব, বুঝলাম আমার বাড়ি কেন না, কিন্তু আজকে বুট চাইয়া যাইতেছি, বিপদের সময় আমি আইয়া দাঁড়াইমো।
আপনারা ভোট দেন, কিন্তু বিপদ যদিও হয় আমি যাইতাম না। আজকে আমার মনে হইতেছে, আমার আত্মাটা শান্তি পাইতেছে যে আপনারা বিপদের সময় আইছি, আপনারা ফুলা ফান্ডে আলাদা হইরা পড়াশোনাটা চালাই রাখবা। তাই তো হইছেন এমপি হিসাবে যে টিভির মাধ্যমে পড়ানো হইতেছে। আর চাষাবাদটা রাখুন, আপাতত খানিটা খাইন, পরে বাকিটা আমরা যুদ্ধ জয় করতাম পারবো। আবারও আপনার কাছে দোয়া চাইয়া, এমপি সাহেবের লেগে দোয়া করবা, উপজেলা চেয়ারম্যান সাহেব আসুন, সবার জন্য আবারও দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। আমরা আল্লাহ যেন আমরা এই আযাব থেকে মুক্তি দেই। ধন্যবাদ।